আজকে মাছ কাটতে গিয়ে হাতটা একদম ঝাঁঝরা হয়ে গেল। আমাদের দেশে তো কত ধরনের মাছই পাওয়া যায়, কিন্তু এই কই মাছ মনে হয় কাটা সব থেকে বেশি কষ্ট। মাছ কাটলাম, রান্না করলাম, অফিসে গেলাম, আমার দৈনন্দিন কাজগুলো নিয়েই থাকছে আজকের ভিডিওটি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। মাছ কাটার প্রধান উপকরণ হচ্ছে ছাই, যেটা আমি চুলা থেকে উঠিয়ে নিলাম। এখানে ছিল কই মাছ আর একটা ল্যাঠা মাছ। ল্যাঠা মাছকে আমাদের বরিশালের দিকে বলে চ্যাং মাছ, কিন্তু সাতক্ষীরার দিকে দেখি বলে ল্যাঠা মাছ। কালকে রাতে ঘের থেকে আসার সময় আব্বু মাছগুলো নিয়ে এসেছিল, কিন্তু তখন আর কাটা হয়নি, তাই পানিতে ভিজিয়ে রাখা হয়েছিল। আজকে সকালে উঠে আগেই কেটে নিচ্ছি, কারণ যদি মরে যায় তাহলে তো আর সে মাছ খাওয়া যায় না। এই জন্য জ্যান্ত থাকতে থাকতেই কেটে নিচ্ছি। ওরে বাবারে, তারপর তো শুরু হয়ে গেল একটা ছোটখাটো বিশ্বযুদ্ধ। আসলে আমি মাছ কাটায় তেমন একটা এক্সপার্ট না, আম্মুই বেশিরভাগ মাছ টাছ কাটে। কিন্তু আজকে আম্মু একটু অন্যদিকে ব্যস্ত ছিল, এই জন্য বললাম যে দাও, আমি একদম করে নিতে পারবো। কিন্তু একটা কাটতে গিয়েই তো চিন্তা করছিলাম এতগুলো মাছ কিভাবে কাটবো। অবশ্য কাজ শুরু করলে শেষ হয়ে যায়, দুটো একটা কাটার পরে বেশ একটা ইজি হয়ে গিয়েছি। তারপর আস্তে আস্তে সব মাছগুলোই কেটে নিচ্ছিলাম। মাছ কাটা শেষ, এবার হচ্ছে ধোয়াধুয়ির পালা। মাছ কাটতে যতটা না সময় লেগেছে তার থেকে বেশি সময় লাগে এগুলো ধুতে। আমার দাদি বলতেন যদি মাংস বেশি ধোয়া হয় সেটা হয়ে যায় শিঠে, আর মাছ যত ধোবেন সেটা হয়ে যায় মিঠে। তো মাছকে তো একদম ধুতে ধুতে জান প্রাণ বের করে ফেলবো এখন। আজকে আবার অফিসে মাসিক মিটিং ছিল, এই জন্য খুব একটা তাড়াহুড়ো করছিলাম। রান্নাটা ভেবেছিলাম আমিই করে যাব, কিন্তু শেষ পর্যন্ত আর সময়ে কুলিয়ে উঠতে পারিনি। আম্মুই রান্না করেছে, তবে আমি মাছগুলো কিছুটা ভেজে রেখে গিয়েছিলাম, কিছুটা মশলা রেডি করে রেখে গিয়েছিলাম, মানে যতটা করা যায় আর কি। আমার আম্মু একাই 100, কিন্তু তারপরেও যদি একটু আম্মুকে হেল্প করতে পারি আমার ভীষণ ভালো লাগে। এরপর তো আমি জরিনা থেকে একদম জেরিন হয়ে যাব, খুব তাড়াহুড়ো করছিলাম, অফিসে যেহেতু মিটিং আছে, অন টাইম পৌঁছাতে হবে। এরপরে তো কাজকর্ম শুরুই হয়ে গেল। এখন মিটিং এর প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। কিছু প্রাইজ মানে দেয়ার ছিল, তো টিএসএ স্যার সবাইকে প্রাইজগুলো দিচ্ছিলেন। আমি যদিও প্রাইজ পাইনি, তবে ইনশাল্লাহ একদিন পাবো। এটা ছিল একটা নির্দিষ্ট প্রোগ্রামের ওপরে প্রাইজটা দেয়া হয়েছিল, সিভিল সার্জন অফিস থেকেই এসেছে। এখানে বেস্ট হেলথ ইন্সপেক্টর হিসেবে নির্বাচিত হয়েছিলেন আমাদের প্রশান্ত কুমার স্যার। ওনাকে গিফট তুলে দিচ্ছেন আমাদের সম্মানিত সুযোগ্য টিএসএ স্যার। এই যে ছাতাটাও কিন্তু গিফটই ছিল। তো এই তো তারপরে মিটিং শেষ করে এবার বাড়ি চলে যাব। বাসায় এসে খেয়ে দিয়ে একদম ঘুমিয়ে পড়েছিলাম। এবার বিকেলবেলা একটু বের হয়েছি। আমাদের আলু গাছগুলো কিন্তু বেশ অনেকটা বড় হয়ে গিয়েছে। আর কিছুদিন পরে আলু তোলার সময় হতো, কিন্তু আর দেরি করা যাবে না, কারণ এখন যে কোনো সময় বৃষ্টি হচ্ছে। শেষে বেশি বড় করতে গিয়ে আর আলু তুলতেই পারবো না, পচে যাবে। তো এই তো আজকে এখানেই বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আপনাদের সাথে আমার নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন, আমার জন্য একটু দোয়া করবেন। আল্লাহ হাফেজ।